السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি জুমআ আমাদের জীবনে দান করেছেন। যেই জুমআর দিনটা হলো সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমআর দিন। এই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা হলাম বিভিন্ন কিতাব যারা পেয়েছেন, আহলে কিতাব যারা আছেন, এই আহলে কিতাবের মধ্যে থেকে প্রথম যারা ইয়াহুদ, তাদের সাপ্তাহিক ঈদ বা সাপ্তাহিক সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা হলো শনিবার। এরপরে যারা আসছে উম্মত, পরের উম্মত হলো নাসারা, খ্রিস্টান, তাদের দিন এবং তাদের সাপ্তাহিক ঈদ হইল রবিবার। এরপরে আমরা আসছি। সুতরাং নিয়ম ছিল যে আমাদের সাপ্তাহিক ঈদ হবে সোমবার, আমরা পরে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসছেন পরে, কিন্তু দিন হলো সবার আগে শুক্রবার। ঠিক তেমনি ভাবে আসছি আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে, কিন্তু আমরা কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবো সবার আগে। এটা হলো এই উম্মতের ফজিলত, এই উম্মতের ফজিলত। সুতরাং জুমার দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সাপ্তাহিক একটা ঈদ বানিয়ে দিয়েছে। এবং এই জুমার দিন শুধু দুনিয়াতে জুমার দিন থাকবে এরকম না। যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের পরে যখন জান্নাত জাহান্নাম, জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতের একটা দিন হবে, সেই দিনের নাম হবে ইয়াউমুল মাজিদ। দিনের নাম ইয়াউমুল মাজিদ। আর ইয়াউমুল মাজিদ জান্নাতের ভাষায় বলা হয় ইয়াউমুল মাজিদ, আর সেই দিনটাকে দুনিয়ার ভাষায় বলা হয় ইয়াউমুল জুমআ। ইয়াউমুল মাজিদ সেই দিনটাতে কি হবে? জান্নাতে ইয়াউমুল মাজিদে সুবহানাল্লাহ, ওই দিন সাপ্তাহিক একটা দিন থাকবে, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জান্নাতবাসীর সামনে হাজির হবেন। উনি দেখা দিবেন সবাইকে, জান্নাতবাসী সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিবেন। ওই দিন জান্নাতবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের মধ্যে সবচেয়ে বেস্ট খাবারটা খাওয়াইবেন। ওই দিন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন যে আমার বান্দাদেরকে সর্বশ্রেষ্ঠ কাপড় পরিধান করাও। ওই দিন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন যে আমার বান্দাদেরকে সবচেয়ে সুঘ্রাণযুক্ত আতর মাখাও। এবং ওই দিন সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে থাকবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন যে সবাই যার যার জান্নাতে যেন চলে যায়। ওই দিনটা জান্নাতের মধ্যেও সর্বশ্রেষ্ঠ দিন হবে। যেই দিনটা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ দিন বানাইছেন সপ্তাহের, ওই দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে ইয়াউমুল মাজিদ বলে
সম্মানিত করেছেন। আর ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহমত এবং বারাকাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপর উনার রহমত এবং বারাকাত নাজিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে কেন খুব বেশি গুরুত্বপূর্ণ বানিয়েছেন? এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন এই সেম দিনে, শুক্রবার। আদম আলাইহিস সালামের জন্ম হইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হইল এবং জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাতেই কিয়ামতের দিন সংগঠিত হবে। এই দিনেই দুনিয়াটা ধ্বংস হবে, জুমার দিনেই ধ্বংস হবে। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন জুমার দিনে একদম শেষ মুহূর্তে জুমার দিনে সৃষ্টি করেছিলেন। এবং এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন। এই জন্য প্রত্যেক জুমার দিনে আল্লাহর সৃষ্ট জীব যত আছে, পাহাড় পর্বত নদী নালা, সব কিছু ভয়ের মধ্যে থাকে এই প্রত্যেকটা জুমার দিনে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে একটা সময় আছে, সময়টা বলে দেন নাই, এই দিনে একটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। এই সময়টা বলে দেন নাই? যদি সময়টা বলে দেন তখন বান্দারা শুধু ওই সময়টাইতে যাবে। যেমন ভাবে লাইলাতুল কদর শেষ 10 দিনে বলা হয়েছে, একদম নির্দিষ্টভাবে বলে দেওয়া হয় না। যদি নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়, শুধু ওই রাত্রে ইবাদত করবে। সুতরাং ওই প্রত্যেকটা জুমার দিন যখন আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিহি সাআ, এই জুমার দিনের মধ্যে একটা সময় আছে যেই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার যখন সে যে দুআই করবে, এখানে একটা কয়েদ লাগানো আছে যে যদি সেই চাওয়াটা হারাম না হয়, যদি সেই চাওয়াটা কি না হয়, হারাম না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা দিয়ে দেন। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম, বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম কেউ বলেছেন যে এই সময়টা হলো 2 খুতবার মধ্যখানে। কেউ বলেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে সবচেয়ে হাদিসের কাছাকাছি যেটা থেকে বোঝা যায় সেটা হলো আসর থেকে মাগরিব। এই সময়টা হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যা চাইবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তো ওই সময়টাতে পুরা দিন, জুমার দিন যখনই আসবে, ওই সময় খুঁজে না খুঁজে সারাটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন বানিয়েছেন। সুতরাং ফাআকসিরু আলাইয়াস সালাহ, সুতরাং আমার উপর তোমরা বেশি করে দুরূদ পাঠ করো, বেশি করে সালাত পাঠাও, বেশি করে তোমরা দুরূদ শরীফ পাঠ করো। তো এই দিনটা হলো দুরূদ শরীফের দিন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমরা দুরূদ পাঠ করব বেশি। যখনই সময় পাই তখনই আমরা দুরূদ পাঠ করব। এই দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সূরাতুল কাহাফ তিলাওয়াত করার জন্য বলেছেন। সূরাতুল কাহাফ যদি কেউ তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত একটা আলোর মতো তৈরি করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত বেশি মাফ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে যে সদকা দিবে, সেই সদকা অন্য দিনের তুলনায় তার এই দিনের সদকার দাম বেশি। যেই দিনকে, যেই সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি সম্মানিত করেন, সেই দিনের ইবাদতকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সওয়াবকেও ডাবল করে দেন, কখনো ট্রিপল করে দেন, কখনো বিলা হিসাব দান করেন। সুতরাং এই দিনের মধ্যে জুমার দিন যখন আসবে, এই জুমার দিনে আমরা যাতে ঈদের দিনের মতো, আমাদের সাপ্তাহিক ঈদ,
এই ঈদের দিনের মতো। কোন কোন ইমাম বলেছেন যে এই দিনে গোসল করা হলো ওয়াজিব, কোন কোন ইমাম বলেছেন এই দিনে গোসল করা কি ওয়াজিব, ওয়াজিব বলেছেন। এবং এই গোসলটা হতে হবে ফজরের পরে, মানে ফজরের ওয়াক্ত আসার পরে। হতে পারে আপনি গোসলটা করেছেন জুমার দিন ফজরের নামাজের আগে 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 আপনি করেছেন, কিন্তু ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে যদি আপনি গোসল করেন, জুমার দিনে গোসল করার সওয়াব আপনি পেয়ে যাবেন। এই জন্য আমরা সবাই এই দিনে গোসল করা, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে এই দিনে যে গোসল করবে এবং সে ভালো কাপড় পরিধান করবে এবং ভালো সে কোন আতর লাগাবে, এরপরে যখন সে মসজিদের মধ্যে আসবে এবং যা পারে সে নফল সুন্নতগুলো আদায় করবে, নফল নামাজ আদায় করবে। আর যখন ইমাম খুতবা দিতে শুরু করবেন, ইমাম খুতবা থেকে নিয়ে, ইমামের খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত যদি চুপ থাকে, কি থাকে, যদি চুপ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জুমা থেকে অন্য জুমা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা হলো কাফারা, এটা হলো কাফারা। তার এক জুমা থেকে অন্য জুমা সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা যখনই খুতবা শুরু হবে, খুতবা যখনই শুরু হবে, দ্বিতীয় আজানের পরে যখন খুতবা শুরু হয়, খুতবার সময় ফেরেশতারাও বসে যান, ফেরেশতারাও আর কথা বলেন না। প্রত্যেক জুমার দিনে কিছু কিছু ফেরেশতা প্রত্যেক মসজিদের দরওয়াজায় দাঁড়ানো, এবং যারা প্রথমে আসবে তাদের নামও লিখে রাখে, দ্বিতীয় কে ঢুকছে মসজিদের মধ্যে তার নামও লিখে রাখে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যে ঢুকবে তাকে উট কুরবানি করার সওয়াব দিবেন। পরবর্তীতে যে ঢুকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা গরু কুরবানি করার সওয়াব দান করবেন। এরপরে সে যে ঢুকবে তার জন্য দুম্বা, ছাগল এইরকম একটা কিছু কুরবানি করার সওয়াব দান করবেন। এরপরে যে ঢুকবে তার জন্য একটা মুরগি জবাই করার সওয়াব দান করবেন। এরপরে যে ঢুকবে তার জন্য একটা আন্ডা, একটা ডিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে শেষে যে আসছে সেও ওই দিনের সওয়াব থেকে মাহরুম থাকুক, সেও ওই দিনের সওয়াব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও চান না যে সে যেন মাহরুম থাকে। আর যখন ইমাম খুতবাতে দাঁড়ান, ইমাম যখন মিম্বরে দাঁড়ান, ইমাম যখন মিম্বরে উঠে যান, তখন ফেরেশতারা সব কিছু বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য বসে যায়, তারাও খুতবা শোনার জন্য বসে যায়। সুতরাং আমরা আর্লি মসজিদে আসার চেষ্টা করি, জুমার দিনে সব সময় আর্লি মসজিদে আসার চেষ্টা করি। আর্লি মসজিদে আসলে কি ফায়দা হবে, যে আমরা যখন কুরবানি ঈদ চলে আসে আমাদের মন খারাপ হয় না যদি কুরবানি দিতে না পারি? কুরবানি আমরা কি জন্য দিই? যে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি এখানে কোনো পয়সাও খরচ হচ্ছে না, একটু আর্লি আসলে আমার জন্য, একটু আর্লি যদি মসজিদে আসি, প্রত্যেক জুমাতেই আমি কুরবানির সওয়াব পাচ্ছি, প্রত্যেক জুমাতেই আমি কুরবানির সওয়াব পাচ্ছি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সওয়াব রেখে দিয়েছেন এই দিনগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিন যখন ইমাম যখন খুতবা দিবেন, এই খুতবার দিনে একটা মাসআলা হইল যে এই খুতবার দিনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ অন্য ভাইকে বলে যে চুপ থাকো, তারও জুমা ওই দিনের জুমা চলে গেল, ওই দিনের জুমা আর তার নাই, ওই দিনের জুমা আর কি নাই, মানে ওই দিনের জুমার সওয়াবটা সে আর পেল না। ওই দিনের জুমার সওয়াব সে শুধুমাত্র কি বলছে যে চুপ থাকো। অন্য একজন কথা বলছিল, সে বলল কি চুপ থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালা জুমাত লা, তার ওই জুমা, এই দিনের জুমা আর এই দিনের জুমার সওয়াব সে আর পেল না। সুতরাং চুপ থাকা, জুমার দিনে চুপ থাকা, খুতবার সময় চুপ থাকা, খুতবার সময় ফেরেশতারা যেভাবে বসে যায় সেভাবে বসে যাওয়া। এই জন্য খুতবার আগে আগে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে জুমা থেকে জুমা যখন সওয়াব দান করা হবে, এর মধ্যে কিছু শর্ত শরাইত আছে। শর্ত শরাইতের মধ্যে একটা শর্ত হইল ইমামের কাছাকাছি বসা। ইমামের কি কাছাকাছি বসা, যখন কোনো ফাঁকা থাকে এগুলা পরিপূর্ণ করে আগে আগে বসে যাওয়া, যাতে খুতবার সময় আসা আমাদের ভাইয়েরা পিছন থেকে আপনাদেরকে বারবার বলতে না হয় যে আপনি সামনের এই যে খালি জায়গাগুলা পুরা করি। যখনই বয়ান শুরু হবে তখন থেকেই আমরা, যখন মসজিদে ঢুকবো তখন থেকেই আমরা কাতারবন্দি হয়ে যাব, তখন থেকেই কাতারবন্দি হয়ে যাব, তখন আর বিশৃঙ্খলার সৃষ্টি হয় না, তখন আর বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। সুতরাং এই যে খুতবা, যে জুমার যে খুতবা, বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম ওনাদের মতামত হলো
যে জুমার যে 2 খুতবা সেইটা নামাজের বদলা। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। বাকি 2 রাকাত গেল কোথায়? বাকি 2 রাকাতের বদলা 2টা খুতবা দেওয়া হয়েছে। যদি 2টা খুতবার মধ্যখানে না বসে শুধু একটা খুতবা দেওয়া হয়, ওই দিনের জুমা হবে না। 2টা খুতবা দিতেই হবে, এটা ওয়াজিব। 2টা খুতবা আলাদাভাবে 2টা খুতবা বসে তারপরে দিতে হবে, কারণ এই 2টা খুতবা দেওয়া হয়েছে 2টা নামাজের বদলা, 2 রাকাত নামাজের বদলা। এই 2টা খুতবা দেওয়া হয়েছে 2 রাকাত নামাজের বদলা। নামাজের মধ্যে যেইভাবে কথা বলতে পারবেন না, খুতবার মধ্যেও কথা বলতে পারবেন না। নামাজের মধ্যে কাউকে বলতে পারবেন যে ভাই একটু কাছে এসে বসেন, বলতে পারবেন? খুতবার মধ্যেও বলা যাবে না। নামাজের মধ্যে যদি কেউ হাসি দেয়, একজন হাসি দেওয়ার পরে তখন আলহামদুলিল্লাহ নিজে নিজে বলতে পারে, কিন্তু কেউ ইয়ারহামুকাল্লাহ বলতে পারবে? বলতে পারবে না। খুতবার মধ্যেও ইয়ারহামুকাল্লাহ বললে তার ওই দিনের খুতবার সওয়াব শেষ। খুতবার মধ্যেও ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না। কতটুকু কঠোরতা, কতটুকু কঠোরতা! এই জন্য খুতবার মধ্যে পিনপতন নীরবতা থাকতে হবে। খুতবার মধ্যে যদি সওয়াব পেতে হয়, খুতবার ওই দিনের জুমার যদি সওয়াব আমার আমল নামায় নিতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? যখনই খুতবা শুরু হবে, নামাজ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই একদম চুপ থাকতে হবে। আর নিজ দায়িত্বে আমরা সামনের যে গ্যাপগুলো আছে, সামনে এখনো গ্যাপ আছে, এই গ্যাপগুলা এখনই পুরা করে নিই, তখন আর বিশৃঙ্খলার সৃষ্টি হলো না। এখনই পুরা করে নিলে আর বিশৃঙ্খলার সৃষ্টি হলো না। আরেকটা কথা, সেটা হলো যখনই মসজিদে আসবেন, আপনি সওয়াব কামাইতে আসছেন। এখানে জুমার দিন কি কামাইতে আসছেন? সওয়াব কামাইতে আসছেন, আল্লাহর সন্তুষ্টি কামাইতে আসছেন। কিন্তু আল্লাহর সন্তুষ্টি, একটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে একজন মহিলা, সে খুব ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজ ইবাদতগুলো তো পালন করেই, তার উপরে নফল যে ইবাদতগুলো আছে, প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজের অভাব নাই, প্রত্যেক একদিন পর পর রোজা রাখে, কিন্তু তার নেইবার যারা আছে, তার প্রতিবেশী যারা আছে, তারা তার উপর সন্তুষ্ট নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মহিলা জাহান্নামী। ওই মহিলা কোথায়? তার একটাই দোষ কি ছিল? প্রতিবেশীরা তার উপর সন্তুষ্ট নয়। দ্বিতীয় আরেকটা হলো, একজন মহিলা যিনি শুধুমাত্র ফরজ আমলগুলা পালন করেন, ফরজ আমল পালন করার পরে এত বেশি নফল ইবাদতের দ্বার ধারেন না, কিন্তু উনার প্রতিবেশীরা খুব বেশি সন্তুষ্ট উনার উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মহিলা জান্নাতি। ওই মহিলা কি? জান্নাতি। আমরা আসছি সওয়াব কামাইতে, আমরা আসছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। আমরা যদি এমন ভাবে গাড়ি পার্ক করে আসি যাতে আমাদের প্রতিবেশী যারা আছে তাদের কষ্ট হয়, সওয়াব থাকলো না চলে গেল? সওয়াব থাকলো না চলে গেল? এখন এমন একটা পরিস্থিতির শিকার, মাঝে মধ্যে গাড়ি 2 দিকেই পার্ক, মাঝে মধ্যে এমন এই রাস্তাগুলা এমন ভাবে বানানো হয়েছে যে শুধুমাত্র এক সাইডে পার্ক করা যেতে পারে। আপনি 2 দিকে পার্ক করলেন, একজন মানুষের ইমার্জেন্সি, কল দিল ইমার্জেন্সি, তখন বাস, ট্রাক এগুলা আবার ইমার্জেন্সি, এগুলা পাস হইতে পারতেছে না। আপনি কোন ধরনের সওয়াব কামাইলেন? বলেন না, কোন ধরনের সওয়াব কামাইলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে এই দিনে, জুমার দিন এই জন্য বলা হয়েছে যে এখানে জমা হবে। জুমা মানে কি? জমা হওয়া মানে মুসলমানদের একটা জামায়াত হবে, মুসলমানদের একটা জম্মে গফির হবে, অনেক মুসলমানরা বিভিন্ন জায়গা থেকে আসবে। এই জন্য বলা হয় যে জুমার নামাজ কোনো গ্রামগঞ্জে হয় না। জুমার নামাজ কি হয় না? জুমা সহিহ হওয়ার জন্য শর্ত হইল কি, যে জুমাটা শহরে হইতে হবে। জুমাটা কোথায় হইতে হবে? শহরে হইতে হবে। বিভিন্ন জায়গা থেকে মানুষ দূর দূরান্ত থেকে আসবে জুমার নামাজ পড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমফাসাইজ করেছেন আশেপাশে যারা আছেন তারা পায়ে হেঁটে আসবে। কি করে আসবে? আশেপাশে যারা আছেন তারা কি পায়ে হেঁটে আসবে। প্রত্যেক হাঁটাতে তার সওয়াব দান করা হবে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন যদি বলা হয় যে প্রত্যেক স্টেপ যদি আপনি নেন তাইলে 10 সেন্স করে দেওয়া হবে, কিরকম যদি এরকম ঘোষণা করে যে একজনে যদি একটা স্টেপ দেয় তাইলে 10 সেন্স করে দেওয়া হবে, আমি তো ক্যালিফোর্নিয়া চলে যাব। হাঁটি কোথায়? ক্যালিফোর্নিয়া চলে যাব। এই জন্য সওয়াব কামাইতে পারবো না আমরা? সওয়াবের আশায় যখনই আমরা সওয়াব কামাইতে যাব, সওয়াবের আশায় যদি আমি এটা যদি আমি বিশ্বাস রাখি যে আমি যদি হেঁটে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমার মালিক আমাকে প্রত্যেক স্টেপের বদলে আমাকে সওয়াব দান করবেন। আশেপাশে যারা আছি তারা হেঁটে চলে আসি,
আবার যারা অনেকে আছে যে আমাদের পার্কিং লট ওই কর্নারে আছে, এটা পার্কের নাম কি, টাউন হল পার্ক। হ্যাঁ, টাউন হল পার্কের এই যে কর্নারে, আমাদের এই যে মসজিদের অপোজিট পার্টে এই কর্নার, এখানে আছে পার্কিং লট। এখানেও আমরা গাড়ি পার্ক করে আসতে পারি। বেশিরভাগ ঝামেলা হয় যে আমরা আর্লি আসি না মসজিদে। যখনই খুতবা শেষ হয়ে নামাজের এক রাকাত মানে কোন রকম ধরতে পারবে, তখনই যারা আসে পার্ক কোথায় করে তার নিজের মাথায় খেয়াল নাই, কারণ হইলো নামাজটা ধরতে হবে। সুতরাং আমরা যাতে অন্য কাউকে কষ্ট না দেই, আমরা যাতে অন্য কাউকে কষ্ট না দিয়ে সওয়াব কামানোর কোনো দরকার নাই, কারণ এখানে কোনো সওয়াব হবে না। যদি অন্য ভাইকে কষ্ট দেন, সে হোক মুসলমান, সে হোক নন মুসলিম, যদি আপনি তাকে কষ্ট দিয়ে আপনি সওয়াব কামাইতে গেলেন, এই সওয়াব আপনার হবে না, এই সওয়াব আপনার হবে না। আপনি ভাবতেছেন যে এখানে আপনি গাড়ি যেভাবে হোক সেভাবে পার্ক, আমাদের টাউন হল থেকে বারবার এইটা বলে দেওয়া হয় যে গাছের উপর পার্ক না করতে, বারবার বলে দেওয়া হয় যে দুই সাইডেই পার্ক না করতে, বারবার বলে দেওয়া হয় দুই সাইডেই পার্ক না করতে, যাতে একটা ইমার্জেন্সি গাড়ি যেতে পারে। কিন্তু আমাদের এইদিকে একদমই খেয়াল নাই। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে অন্যর যাতে কোনো কষ্ট না হয়। অন্যর যদি কষ্ট হয় তাইলে এই কষ্ট দিয়ে আমি সওয়াব কামাইতে পারবো না, এটা মাথায় থাকবে তো ইনশাল্লাহ। অন্যকে যেইভাবেই হোক কষ্ট দিয়ে আমি সওয়াব কামাইতে পারবো না। আবার যখনই মসজিদে আসবো আমরা কোথায় বসবো, আবার রিপিট করি ইনশাল্লাহ, যখনই মসজিদে আসবো ইমামের কাছাকাছি বসবো। যখন শর্তগুলা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথমে জুমার দিনে যে গোসল করবে এবং সে ভালো কাপড় পরিধান করবে এবং সে ভালো আতর পরিধান করবে এবং সে মসজিদে আসবে এবং মসজিদে আসার পরে তাহিয়াতুল মসজিদ পড়বে এবং ইমামের কাছাকাছি বসবে। আর শেষ শর্ত হলো ইমাম যখন খুতবা শুরু করবেন, খুতবা থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত সে চুপ থাকবে। কয়েকটা শর্ত পাওয়া গেল। এইগুলা শর্ত যদি কেউ পুরা করে তাহলে এক জুমা থেকে অন্য জুমার মধ্যখানে যেই গুনাহগুলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো মাফ করে দিবেন, সেগুলো মাফ করে দিবেন। সগীরা গুনাহ, যখনই কোনো গুনাহ বলা হয়েছে প্রত্যেক সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে, এর মানে হইলো সগীরা গুনাহ। এখন যদি কেউ বলে যে এক জুম্মা পড়লাম আরেক জুম্মা পড়বো, এর মধ্যখানে আর কোনো নামাজ নাই। আর যদি পরের জুম্মাতে আসিয়া যদি আমি এই শর্তগুলা পুরা করে ফেলি, মধ্যখানে যা নামাজ আছে এগুলা কি প্লাস মাইনাস হয়ে সব শেষ, এগুলা হবে। যখনই কোনো হাদিসে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তার মানে কি সগীরা গুনাহ। তার মানে কোনগুলা? সগীরা গুনাহ। আর কবিরা গুনার জন্য আপনাকে আল্লাহর নিকট দোয়া করতে হবে, আল্লাহর নিকট আপনি দরখাস্ত পেশ করতে হবে, আপনাকে কাঁদতে হবে। কয়েকটা শর্ত আছে। এবং কবিরা গুনাহগুলা মাফ করানোর জন্য শর্ত হইল যে আপনার মনের ভিতরে এটা দৃঢ় বিশ্বাস থাকে যে ওই গুনার দিকে আমি আর ফিরে যাব না, ওই গুনার দিকে আমি আর ফিরে যাব না। যেই গুনাহ করছেন সেই গুনার উপর লজ্জিত হতে হবে এবং আল্লাহর নিকট কান্না করে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। কিন্তু যখন বলা হয় সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, এটা হলো সগীরা গুনাহ। এগুলা কি সগীরা গুনাহ, মাথা রাখবেন। যে প্রত্যেক জুম্মা এক জুম্মা থেকে অন্য জুম্মা, একজন বলছিল যে আমি ইয়েতে প্রত্যেক বছর উমরা করি, এরপরে আরেক বছর উমরা করলাম, মধ্যখানে আর কোনো নামাজ নাই। কি জন্য নামাজ নাই? যে যখন আমি মক্কাতে গিয়ে এক রাকাত নামাজ পড়লাম, এক রাকাতে কয় রাকাত? 1 লাখ। এক রাকাতে কয় রাকাত? 1 লক্ষ রাকাত নামাজের সব। আমি ওখানে গিয়ে নামাজ পড়ে আসলাম, পুরা বছর আর নামাজ পড়তে হবে না, প্লাস মাইনাসে শেষ। এভাবে হবে? হ্যাঁ। সুতরাং যখনই কোনো সওয়াবকে বর্ধিত করে দেওয়া হয়, সেই সওয়াবগুলা হলো, এই সওয়াবকে বর্ধিত করে দেওয়া হয়, এটা হলো নফলের সওয়াব বর্ধিত করে দেওয়া হয়, এটার দ্বারা ফরজ আদায় হবে না। ঠিক আছে? The day of Jumu'ah, Allah subhanahu wa ta'ala made the day of Jumu'ah is the best day of the week. And this day's name will be in the Jannah, Yawmul Mazid. Yawmul Mazid, where Allah subhanahu wa ta'ala will come in front of everyone in Jannah. They will have the opportunity to see Allah subhanahu wa ta'ala on the day of Jumu'ah, the day of Yawmul Mazid. In the heaven, this day's name will be Yawmul Mazid, and they will have the opportunity to see Allah subhanahu wa ta'ala on this day. And Allah subhanahu wa ta'ala will order all the angels to feed my slaves the best food of the week, the best clothes of the week, and the best perfume of the week.
So Allah subhanahu wa ta'ala, He will provide everything. On the day of Jum'ah, on the day of Yawmul Mazid, on the day of Jannah, in Jannah, the day of Yawmul Mazid, Allah subhanahu wa ta'ala, He will give us more opportunity to see Allah subhanahu wa ta'ala. On the day of Yawmul Mazid, Allah subhanahu wa ta'ala, He will feed us the best food of the week. He will make us wear the best clothes of the week. And Allah subhanahu wa ta'ala, He said that this is the day of Jum'ah. Allah subhanahu wa ta'ala, He created Adam alayhi salatu wasalam. He sent Adam alayhi salatu wasalam from Jannah to the world. Allah subhanahu wa ta'ala, He made Adam alayhi salatu wasalam. He took the soul of Adam alayhi salatu wasalam on the day of Jum'ah. And the day of Jum'ah, Allah subhanahu wa ta'ala, He kept one moment of that day, that if anyone asks anything, Allah subhanahu wa ta'ala, He never returned his dua. Allah subhanahu wa ta'ala never returned his dua. Whatever he asked, if that is not haram, not involving anything haram, he is not asking anything haram, if that person make dua to Allah subhanahu wa ta'ala, that moment Allah subhanahu wa ta'ala never returned one's dua on the day of Jum'ah. Muhaddithun, they differ when this moment is. Someone said this could be between two khutbah. Between two khutbah. Imam Ibn al-Qayyim rahimahullah, he said the best moment of Jum'ah to make dua to Allah subhanahu wa ta'ala between Asr to Maghrib. Between Asr to Maghrib. So Allah subhanahu wa ta'ala, He kept a moment in the day of Jum'ah where Allah subhanahu wa ta'ala, He never returned the dua. And also Allah subhanahu wa ta'ala, He will destroy this world on the day of Jum'ah. And the day of Qiyamah will start on the day of Jum'ah. So there is so many things happened and will happen in the future on the day of Jum'ah. And why Allah subhanahu wa ta'ala made this day very special. And for the Muslims, because we came late. We are the late ummah of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam came after all the Anbiyas. So Yahud, they got the weekly Eid on the day of Saturday. They got Eid on Saturday. And the Christianity, they got the Eid, the day of Eid. Their day of Eid is on Sunday. It's supposed to be, our Eid supposed to be on Monday. But Allah subhanahu wa ta'ala made it on Friday. The way we came late, but we are superior over all other ummah. Same thing, this will happen on the day of judgment. On the day of Jannah, when we enter the Jannah, we will be the first ummah to enter the Jannah with Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. And we will be the ummah that we came late, but our day is first. Friday is ours, Saturday is the Yahud, and Nasara is on Sunday. So same thing will happen on the day of judgment, that we will be sabiqun. We will be sabiqun. And our name on the day of judgment will be Hammadun. Right? So Allah subhanahu wa ta'ala, He blessed us to be the ummah of Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. And He blessed us with so many things, like the day of Jum'ah. Like so many things happened in the past, and so many things will happen in the future. And the big event will take place in this day. And Allah subhanahu wa ta'ala made this day the Eid for Muslimin. May Allah subhanahu wa ta'ala. Another thing I said, when we come for the Jum'ah, we should not park anywhere we want. We have to follow the city's regulation. We have to follow the masjid's regulation. We can park wherever it is legal to park. Park over there where it is legal. Park and then come to the masjid. Don't make other people suffer because of your park. Because of your wrong park, don't make other people suffer. When you make other people suffer, you will not get any reward for the Jummah. You will not get any reward for the Jummah. So we have to be very careful when we park, when we come to the masjid. We have to sit very near to the Imam. And when Imam starts khutbah, then from the khutbah till Imam makes salam, stay quiet. Stay quiet, otherwise you will lose the reward of that day Jummah. You will lose the reward of the Jummah. Even angels, they close their books and sit down. When Imam starts khutbah, everything is closed down. Angels, they stop writing who comes after Imam's
step on in the minbar. Who comes after that? They don't write it down. They sit down. So we also have to sit down and listen to the khutbah very quietly. And whenever we come, we need to fill up all the gaps. So when Imam starts khutbah, our brothers doesn't have to push you guys to fill all the gaps. Yeah, it's your responsibility. Everyone feel that this is my responsibility to fill the gaps. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Jazakumullah khairan. Assalamu alaikum.